আরব আমিরাতে চলছে দাবদাহ, তীব্র তাপ আর আর্দ্রতার পারদ বাড়ছেই। আবহাওয়া অফিস জানিয়েছে দেশটির আল গাফ ও রাস আল খাইমা এলাকায় ২৩ জুন তাপমাত্রা উঠেছে ৪৭.৮ ডিগ্রি সেলসিয়াসে। গেল ২১শে জুন তাপমাত্রা উঠেছিল ৫১ ডিগ্রি সেলসিয়াসে। সমুদ্রের বাতাসের কারণে আর্দ্রতা বেড়ে যাওয়ায় গরমের অনুভব আরও বেশি মনে হচ্ছে, অস্বস্তিও চরমে উঠেছে। আমিরাতে আছেন ১২ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি। এই তীব্র গরমে তাদেরও সুস্থির থাকার কথা নয়। দেশটির গণমাধ্যম গালফ নিউজ লিখেছে, গ্রীষ্মের এই সময়টায় আমিরাতের এমন তাপমাত্রা স্বাভাবিকই বলা চলে। আবহাওয়ার এমন চরম ভাবাপন্ন চেহারায় দেশটির আজমান প্রদেশে নাগরিক আর বাসিন্দাদের অনেকটা হলেও স্বস্তি দিয়েছে সরকারি এক ঘোষণা, যাতে বলা হয়েছে গ্রীষ্মের এই সময়টায় সরকারি কর্মচারীরা ঘরে বসেই কাজ করতে পারবেন। কর্মঘণ্টাও শুরু হবে সকাল 7:30টা থেকে দুপুর 2:30টা। আজমানের ক্রাউন প্রিন্স মনে করেন, কর্মচারীদের কাজের পাশাপাশি তাদের ভালো থাকাটাও গুরুত্বপূর্ণ, কারণ তাতে সরকারি সেবার মান বেড়ে যায়। আর প্রবাসী বাংলাদেশিরা মনে করেন, আরব আমিরাতে গ্রীষ্মের এই সময়টায় নিরাপদ ও সতর্ক থাকলে দাবদাহ থেকে নিজেদের রক্ষা করা যায়, কারণ প্রবাসে সুস্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ।